হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আরেকটি নতুন কেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কেক বানাবো আজকে 2টা ডিম দিয়ে গ্যাসের চুলায়। সেই জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। বার্ষিকী উপলক্ষে এই কেকটা আমি তৈরি করছি সবার উদ্দেশ্যে। এই জন্য আমি প্রথমে ডিমের কুসুমটা উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম ডিমের কুসুম। দিয়েছি সামান্য লবণ, হাফ স্পুন মতো, মিষ্টির টেস্টটা যাতে ভালো হয়। আর এখন দিয়ে দিব 1 কাপ চিনি। দিয়ে এটা আমি একটু ফেটে নিব। সাদা অংশের চিনিটা মেশানো হয়ে গেছে, চিনিটা প্রায় গলে গেছে। এরপর যে আমি ভ্যানিলা এসেন্স বা লেবুর পরিবর্তে ডিমের স্মেল দূর করবার জন্য দিব এলাচের গুঁড়া। আমি আজকে ভ্যানিলা এসেন্স এবং লেবুর পরিবর্তে এটা দিলাম। আপনারা ইচ্ছা করলে ওটা দিতে পারেন, তবে আমি এটাই দিলাম, এটাতে আমার ভালো লাগে। এই দেখুন এটা কতটা ফর্মি হয়ে গেছে, একদিক থেকে ঘাটবেন। এবার আমি দিয়ে দিব ডিমের কুসুম 2টা উঠিয়ে রেখেছিলাম সেইটা। এবার ডিমের কুসুমটা দিয়ে আবার ফেটতে থাকবো। দিব তেল হাফ কাপ। তেলটা দিয়ে আবার আমি এটা মেশাতে থাকবো। এই ডিম চিনি তেলের মিশ্রণটা ট্রান্সফার করে নিলাম অন্য বলে। ময়দা, আপনারা ইচ্ছে করলে আটা দিয়ে এই কেকটা বানাতে পারেন। আমি দিব এখানে 2 কাপ ময়দা, তবে প্রথমে আমি দিব 1 কাপ, পরে লাগলে আর 1 কাপ দিব। এটা মেশাতে থাকবো। একদিক থেকে মেশাবেন, 2 দিক থেকে মেশাবেন না। এবার দিয়ে দিব আর 1 কাপ ময়দা, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। এবার দিব আমি লিকুইড দুধ, গরুর লিকুইড দুধ, অল্প অল্প করে দিতে থাকবো, একবারে সবটুকু দেব না। আমি দুধটা জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। আস্তে আস্তে এটা মেশাতে থাকবো। দুধ দিয়েছিলাম, বাকি যেটুকু আছে আর একটু লাগবে সেটুকু দিয়ে দিলাম। আমি এখানে দুধ দিয়েছি 1 গ্লাস। এরপর যে আমি দিয়ে দিব হাফ স্পুন খাবার সোডা আর 1 স্পুন বেকিং পাউডার। এটা না দিলে কেকটা ফুলবেই না, তাই এটা সবার শেষে দিয়ে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন এরকম হবে, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, হয়ে গেছে। এখন আমরা যে মোল্ডে বানাবো সেই মোল্ডটা রেডি করব। মোল্ডটা নিয়ে নিয়েছি এবং তার মাপে একটা কাগজও কেটে নিয়েছি। এটা হচ্ছে হার্ট শেপ কেক। এটা ম্যারেজ কাপলদের জন্য আমি তৈরি করে তাদের উদ্দেশ্যেই তৈরি করছি। এই জন্য আমি তেল নিয়ে নিব, তেলটা সমস্ত জায়গায় লাগিয়ে নিব। এ পর্যায়ে আমি কাগজটা দিয়ে দিব। এবার আমি ব্যাটারটা ঢেলে দিব। এবার আমি এটা একটু ঝাঁকিয়ে নিব যাতে এর ভিতরের বাবলসগুলো দূর হয়ে যায়। তারপর একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে দিব। আর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ফ্রিহিট দিচ্ছি 10 মিনিট ধরে। এবার চুলায় বসিয়ে দিব। তাপমাত্রায় আমি 10 মিনিট ফ্রিহিট দিয়ে নিয়েছি। এর ভিতরে বালি দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে এখন আমি মোলটা বসিয়ে দিব। বসিয়ে আমি একটা কাচের ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিব। কাচের ঢাকনিটার ফুটাটা আমি একটা টিস্যু দিয়ে আটকে দিয়েছি। এভাবে আমি 30 থেকে 35 মিনিট এটা কুক করতে দিব। 5 মিনিট পরে কেকটার থেকে ঢাকনিটা উঠিয়ে কিছুটা বাদাম দিয়ে দিব, চীনা বাদাম। দেখতে এবং খেতে
যাতে ভালো লাগে। দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিব। এখন কেকটা কতটা ফুলে উঠেছে, আমি আবার 15 মিনিট পরে খুলে নিলাম। এখন আমি এর উপরে দিয়ে দিব খেজুর। দেখতে সুন্দর হবে এবং খেতেও টেস্ট হবে। এটা একটা ভিন্ন রকমের কেক, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। খেজুর এবং বাদাম দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিব। আমার কেকটা আমি 45 মিনিট পরে ঢাকনিটা এখন উঠাবো, দেখব কেকটা হয়েছে কিনা। আর আমি এর নিচে স্টিলের প্লেট দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচের ঢাকনিতে হচ্ছিল না, এই জন্যে আমি স্টিলের ঢাকনিটা দিয়ে দিয়েছি। এই দেখুন গাইজ, আমার কেকটা কত সুন্দর ফুলে কত বড় হয়েছে। এখন আমি চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। টুথপিক ঢুকিয়ে দিলাম, এই দেখুন টুথপিকে কিচ্ছু লাগেনি, তার মানে হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি কেকটা নামিয়ে এনেছি, কেকটা ফুলে কত বড় হয়েছে দেখুন গাইজ। এখানে আমি ডেকোরেশন করেছি বাদাম এবং খেজুর দিয়ে। আমি এখন কেকটা চারদিক থেকে ছাড়িয়ে বের করে নিব। দেখুন আমি মোল্ডের থেকে কেকটা বের করে নিয়েছি। এই দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এই দেখুন সাইডগুলো, এই দেখুন একটুও পড়েনি। আর আমি ডেকোরেশন করেছি খেজুর এবং বাদাম দিয়ে, চীনা বাদাম দিয়ে। আপনারা ইচ্ছা করলে অন্যভাবে করতে পারেন। এটা আপনি যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে বিবাহবার্ষিকী, জন্মদিনে এবং বড়দিনের উৎসবে এই কেকটা ঘরে অল্প খরচে বানিয়ে নিতে পারেন। আর গাইজ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন, সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো ও লাইক করে দিবেন। আমার সঙ্গে থাকবেন, পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা, বাই।